হে দেবদা, এ কি নতুন অর্থ উপার্জনের পথ দেখালে তুমি। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে এটা আমাদেরই গল্প এরকম টাইপের একটা ছবি আর কি। বেশ ভালো পারফর্ম করছে বক্স অফিসে। এবার বক্স অফিসে পারফর্ম করছে, খুবই ভালো কথা। আমি এখানে না লোকাল সিনারিও নিয়ে কথা বলবো। এখন ঘটনা হচ্ছে, তোমরা সবাই জানো আমাদের কি পরিস্থিতির ভিতরে বাংলা ইন্ডাস্ট্রি আছে এখন, এবং কিছু করার নেই। আমরা এই যে কেন বলি যে দোষটা দর্শকের, দোষটা অবশ্যই চোখ বন্ধ করে দর্শকের। আমি এটা ট্রেলারটা দেখলাম, মানে এই সিনেমাটা দেখার আমার বিন্দুমাত্র ইচ্ছা তো ট্রেলার দেখে জাগলো না। আমি এরকম একটা সিনেমা এসছে সেটাই জানতাম না। পরবর্তীতে আমি দেখলাম যে এটা ট্রেলার। ভাই, আর কতগুলো প্রজাপতির রেপ্লিকা তৈরি হবে তুমি আমাকে বলতে পারো? লাভ ম্যারেজ ছিল ফার্স্ট প্রজাপতির একটা রেপ্লিকা বা একটা ফার্স্ট কপি, এটা তৈরি হলো সেকেন্ড কপি। আর কতগুলো হবে? মানে ঘুরিয়ে ফিরিয়ে সেই একই গল্প ভাই, সেই এজেড লোকেদের বিয়ে। আর ল্যান্ড করছে না কমেডিগুলো। প্রেমেন্দ্র বিকাশটাকে অ্যাটলিস্ট ল্যান্ড করাতে পারে কমেডিগুলোকে। এখানে মানে মানুষের সিনেমা জাস্ট জঘন্যভাবে পারফর্ম। আর একটা সিনেমা বানাতে গেলে একটা বেসিক জিনিস যে অ্যাটলিস্ট শ্যুটটা ভালো করে করতে হয়। মানে দেখে মনে হচ্ছে টেলিফিল্মের থেকেও খারাপ কিছু কোয়ালিটির কিছু দেখছি আমি। মানে জাস্ট মানে ক্যামেরাগুলো এরম জায়গা, মানে আমার ফেসটা এরম চলে গেছে, মানে বুঝাতে পারছি এত অবধি শট নিয়েছে। একদম টিপিক্যাল সিরিয়ালে যেভাবে শট নেওয়া হয় আর কি। মাস্টার ফ্রেম নেই সেরকমভাবে, দেখতে ভাল লাগছে না, কোয়ালিটি নেই ক্যামেরার, পুওর ক্যামেরা শ্যুট দেখে ইন্ডি ছবি মনে হচ্ছে। এদিকে এত বড় বড় কাস্টিং নিয়ে নেওয়া হয়েছে, প্রত্যেকে সেই এক পারফরমেন্স। আর অপরাজিতা আড্ডো ভাই এক প্যান 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 করে কেঁদেই যাচ্ছে। হ্যাঁ, এগুলো কি মানে এগুলো চলছে হ্যাঁ বাংলা মার্কেটে, এগুলো পাবলিক খাচ্ছে। আর এগুলো যদি পাবলিক খায় তাহলে ইয়াং জেনারেশান তো সে গ্রেট হো। এই তো চাই ইয়াং জেনারেশান। দূরে থাকো বাংলা ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকো। আমি বলবো ইয়াং জেনারেশান, হাত জোর করে রিকোয়েস্ট, তোমরা ভাই চলে যাও এখান থেকে, দূরে চলে যাও। এটা ইন্ডাস্ট্রি না, এটা ভাইরাস। এখানে এসব তৈরি হয়। হায় ভগবান, তবু প্রজাপতির ভিতরে দেব ছিল, ওটা একটা আলাদা চার্ম ক্রিয়েট করছিল, একটা ইয়াং মজা ছিল। এখানে যে ছেলেপুলেগুলো ওগুলো মানে জাস্ট কোনো আলাদা করে এক্সাইটমেন্ট ক্রিয়েট করাতে পারছে না। আর অপরাজিতা আড্ডো আর অপুদা, মানে তোমাদের আমাদের সবার প্রিয় শাশ্বতবাবু, বিরক্ত লাগছে তাদের দুজনকে একসাথে দেখতে। কেমিস্ট্রি ওয়ার্ক করছে না, ডায়লগগুলো ওয়ার্ক করছে না, কমেডি ল্যান্ড করছে না। দেখে কোথাও গিয়ে মনে হচ্ছে যে এইটা ভবিষ্যৎ হ্যাঁ আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির। ওয়াও, এখন এটাই করতে হবে যে শুধু দুটো বড় আর্টিস্ট নিয়ে নাও, দুটো তিনটে বড় আর্টিস্ট নিয়ে নাও, বাকি মোটামুটি টেলিভিশন ফেসেস নিয়ে নাও, নিয়ে মোটামুটি প্রজাপতির একটা রেপ্লিকা বানিয়ে দাও। বাস আর কিছু চাই না। মোটামুটি প্রজাপতির 10% বিজনেস তো করে চলে যাবে। ভাই দেবদা ছেড়ে দিয়েছে, মানে দেবদাও আর মানে একটা প্রজাপতিকে বারবার এনক্যাশ করে করে খাচ্ছে না। এরা ওই একটা পেয়ে গেছে ভাই, এক প্রজাপতির মতন ছবি বানিয়ে যাবো, এক রোজ ছবি বানিয়ে যাবো। কিছুই মাথায় ঢুকছে না যে এরা করতেটা কী চাইছে। আর এই ছবি বিজনেস করছে। আর এদেরও কি দোষ? মেকারদের কি দোষ? মেকারদের তো দোষ দিয়ে লাভ নেই। তুমি এবার মানে এই যে কি সিনেমার পরিচালক বিশ্বজিৎ না কি একটা ছিল না, আমি রবীন্দ্রনাথ বানাতো, ও দেখবে একটা ওরকম একটা কোয়ালিটিতে একটা ফ্যামিলি ড্রামা বানাবে, প্রজাপতির রেপ্লিকা, সব থেকে সস্তা রেপ্লিকা হবে, ঠিক আছে? ওটা হচ্ছে একদম যাকে বলে জাঙ্গিয়া রেপ্লিকা। এবার ওই রেপ্লিকা দেখবে বিজনেস করবে ভাই, এই অডিয়েন্সের সব খাবে, এই অডিয়েন্স সব খেয়ে নেবে, শুধু একটু কাস্টিংটা ঠিকঠাক লাগবে বাস। আর প্রজাপতির রেপ্লিকা চাই। আর এই ছবিটা বিজনেস করছে। এই ছবিটা না প্রমোশন এসছে না কিছু এসছে। এই সত্যিই গ্রাউন্ড রিয়েলিটিটা আলাদা ভাই, সোশ্যাল মিডিয়া গ্রাউন্ড রিয়েলিটিটা আলাদা। আমি সোশ্যাল মিডিয়াতে ভালো আছি বস, মানে আমি এই ছবিগুলো আমার জন্য টক্সিক টর্চার। তো ভাই আমাকে মুক্তি দাও, যদি ভালোবাসো আমায় মুক্তি দাও ভাই, এগুলোর থেকে দূরে থাকতে চাই। এগুলো লিটারেলি এক একটা আমার জন্যে ভাইরাস। আর আলাপের কথা যদি বলি, ভাই আলাপ 10 টাইমস বেটার। আমি বলবো 10 টাইমস বেটার। অ্যাটলিস্ট লাস্টের ক্লাইম্যাক্স আমার অত পছন্দ হয়নি, বাট 10 টাইমস বেটার। আলাপ যদি ওয়ার্ক করে আমি বলবো বেশি খুশি হব। কিন্তু আজকে দেখলাম যে এই ছবিটার গল্পটার মানে এটা আমাদের গল্প, এই সিনেমাটার হাউসফুল সংখ্যা বেশি আছে। জানি না কী হচ্ছে, মাল্টিপ্লেক্স কালেকশনে ফার্স্ট উইকে কিন্তু আলাপ এগিয়ে আছে। যাই হোক, আমি চাই তবু লোকে একটু আলাপের মতন ছবি দেখুক। একটু হলেও কিছু গ্রে ম্যাটার রয়েছে ছবিটার ভিতরে, কিছু একটু রয়েছে, তবু মানে একটু আনন্দ রয়েছে। এগুলো তো মানে কার্বন ডাই অক্সাইডে ঠুসে দিচ্ছে, মুখ চোখ দিয়ে লাল হয়ে যাবে একদম। বাবারে, আমার জন্য তো তাই, তোমাদের জন্য ওয়ার্ক করছে। দেখো আমি এখানে আবার একটা কথা বলি, গোটা ইন্ডাস্ট্রিটাই তো এইভাবে ওয়ার্ক করছে না।
তুমি কাকে দোষ দেবে? দর্শকের দোষ। দর্শক যাবে, বুড়ো ঠাকুমা দাদুমা মানে দিদিমা, তারা যাবেন, এই ধরনের ছবি দেখবেন, তাদের সেন্স অফ কী বলবো, সেন্স অফ মুভি কিছুই নেই, মানে তাদের কিছু নেই, তারা শুধু সিরিয়ালের একটা রেপ্লিকা দেখতে চায়। তারা অনেক টেলিভিশন দেখে নিয়েছে ভাই, টেলিভিশন তাদেরকে বড্ড বেশি মেলোড্রামা দেখাচ্ছে, তার থেকে একটু কম কিন্তু ওই রকমই একটা স্ট্রাকচারের জিনিসপত্র তারা হয় মানে বড় পর্দাতেও দেখতে চায়, তারা ওটিটি প্ল্যাটফর্মেও দেখতে চায়। ভাই ওটিটি প্ল্যাটফর্ম, তুমি ভাবো আজকে কোন ওটিটি প্ল্যাটফর্মে কোন ভালো কাজটা, কোন ভালো ভিউয়ারশিপ জেনারেট করতে পারছে। ভাই চলছে না বাদামি হায়নার কবলে, চলছে না মিথ্যে প্রেমের গান, সেখানে চলছে কি, সেখানে চলছে ইন্দু 3, সেখানে চলছে লজ্জা। লিটারেলি মানে এগুলোর পরে, এই ডেটাবেসের পরে, এই কালেকশানের পরে, এই সিস্টেমের পরে দোষ তুমি এসভিএফকে দেবে, দোষ তুমি অডিয়েন্স এই তোমার দেবদাকে দেবে, দোষ তুমি গোটা ইন্ডাস্ট্রিকে দেবে, মেকার্সদেরকে দেবে? ওয়াই? এটাই তো সিস্টেম, এটাই তো চলছে ভাই, পাবলিক এটাই খাচ্ছে। মানে যারা কমার্শিয়ালি বিলিভ করে না, তারা সবাই ভুলে যাবে কমার্শিয়াল করা। এই যদি মার্কেট হয়, বাপরে বাপ, প্রণাম। এক নতুন সিস্টেম এসে জুটেছে। কোনো দিনই ভালো কিছু চলেনি। একটা সময় লাড়ালাপ্পা কমার্শিয়াল ছবি চলতো, তবু তার ভিতরে গ্রে ম্যাটার ছিল, আনন্দ ছিল, মজা ছিল। সেগুলো রিমেক হলেও অ্যাটলিস্ট আমাকে তো এর তুলনায় 100 গুণ মজা দিতে পারতো। আর এখন শুরু হয়েছে এই ফ্যামিলি ড্রামা সিরিয়াল চলা, টিপিক্যাল সিরিয়াল চলা। মানে অপরাজিতা আড্ড এরকম ক্যারেক্টার 100 বার করে ফেলেছে, আর এক জিনিস ভাই লোককে খাওয়াবে। আর ঠিক আছে ভাই, এটাই বেস্ট অফ লাক, ওনারাই তো সাকসেসফুল, আমরা ভুল ভাই, আমি ভুল। আমি মনে হচ্ছে যে কী করতে, কেন কথা বলছি, এগুলো নিয়ে কথা বললেও নিজের গায়ে ফোসকা পড়ে। কী হবে, ওনারাই ঠিক, বক্স অফিস ওয়ার্ক করছে, জয় সিরিয়ালের জয়, জয় বাংলা ইন্ডাস্ট্রি, জয় সিরিয়াল ইন্ডাস্ট্রি, বানাও সিরিয়াল, ওরাও আরও সিরিয়াল, এবং এগুলোই চলুক, এগুলোই বিজনেস করুক, সাবাস, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, একটা বড় করে হাততালি হয়ে যাক সিরিয়ালের জন্যে। যাই হোক, আর কিছু বলার নেই। আমি একদম বিলিভ করি না এ ধরনের ছবিতে, এবং এ ধরনের ছবি বিজনেস করলেও আমার কোনো কিছু যায় আসে না। বস করুক, বেস্ট অফ লাক। আমি শুধু একটাই কথা বলছি, দোষটা খালি দেবদাকে দেওয়া হয় কেন? দেবদা সিরিয়াল করছে, এই করছে, ওই করছে। এই কোথায় দেবদা সিরিয়াল করছে? অ্যাটলিস্ট তুমি প্রজাপতিকে দেখো, কোয়ালিটি ওয়াইজ দেখো। লোকে প্রজাপতি, বেনারস বলো, এ বলো, সে শ্যুট কোয়ালিটি দেখো, এদের অবস্থা দেখো, মানে জাস্ট জালি মাল, যাকে বলে জালি, মানে জালি কপি বলে না প্রজাপতি, সেই জালি কপি প্রজাপতি। আমি এসভিএফকে বলবো অ্যাটলিস্ট ওরা কোয়ালিটিতে ফোকাস করে, ওরা কোয়ালিটিতে শ্যুট করে, এটা আরও খারাপ, জঘন্য। অ্যাটলিস্ট কোয়ালিটি দেখে চোখটা আচ্ছা ঠিক আছে, চোখ শোনা ভাই, মানে হলে গিয়ে তো অন্য কিছু করবে লোকে এটা দেখার পরে, আর কিছু বলার নেই। মানে জাস্ট মটকা যায় চটকে, আর কি বলবো, মানে আর কিছু বলার নেই। আর দোষ খালি দেবদার হবে, দোষ খালি এসভিএফের হবে, বড় যারা নাম, আরে সবাই করছে ভাই, দেবদাকে টুকছে সবাই এখন। দেবদা যে পথ দেখিয়ে দিয়েছে ওটাকে জাস্ট টুকে যাচ্ছে, অভিজিৎ সেনের পথটাকে টুকছে, ভাবছে আমিও অভিজিৎ সেন হয়ে যাবো। হ্যাঁ, নো ডাউট, একটা বিজনেস তো করেই নেবে না। এই ছবিগুলোর বাজেট কত হবে? 30 লাখ, 40 লাখ, এরকমই বাজেট হবে। আর কি হবে? কি দেখিয়েছে ছবিটার ভিতরে? কিছু তো নেই। ট্রেলারটার ভিতরে তো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে ওই 4টে দেওয়ালের বাইরে বেরোবে না, আর 7 দিনে শ্যুট করবে, তার কি হবে? কথার কথা বললাম, ঠিক আছে, আমি ছোটোই করছি এ ধরনের ছবিকে। অনেকে বলতে পারে তুমি ছোটো করছো, ইয়েস ছোটো করছি এ ধরনের ছবিকে, একদম ওপেনলি ছোটো করছি, অপমান করছি এ ধরনের ছবিকে। ইয়েস, দিস ইজ ইনজুরিয়াস টু বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, দিস ইজ ইনজুরিয়াস টু বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, কোট ফিল্ম ইন্ডাস্ট্রি, নট সিরিয়াল ইন্ডাস্ট্রি। ইট ইজ, মানে ওরা এটাকে বানিয়ে দিতে চাইছে সিরিয়াল ইন্ডাস্ট্রি, বানিয়ে দিক, সেটাই বানিয়ে দিক। দর্শক যখন বানিয়ে দিতে চাইছে, মেকার্সরাও বানাবে, সেটাই স্বাভাবিক। আর তুমি যদি বলো তুমি প্রজাপতির কথা বলবে, আমি বলবো প্রজাপতি কমেডি ল্যান্ড করে, একটা কমার্শিয়ালিজম রয়েছে, একটা সিনেমার মোড়ক রয়েছে, ওই যতটুকু সিনেমার মোড়ক ওটার ভিতরে ছিল সেটাকে পুরোপুরি বাতিল করে দিয়ে এই সিনেমাটাকে বানানো হচ্ছে। আমি বলবো আলাপ দেখো, অনেক বেটার এটার থেকে। আমার রেকমেন্ডেশন থাকবে, যা খুশি করোগে যাও, মানে তারপরে তোমাদের ইচ্ছা ভাই। সিরিয়ালই দেখবে জানি, আর কিছু বলার নেই, সিরিয়ালই চলবে বাংলা ইন্ডাস্ট্রিতে। চলুক, এটাই চলুক, এভাবেই এগোক বাংলা, এভাবেই ফাটিয়ে দাও বাংলা ইন্ডাস্ট্রি আস্তে আস্তে নিমজ্জিত আসনে ভরে যাক, ব্যাস, দ্যাটস ইট। আর আমার কিছু বলার নেই। আমি শুধু একটাই কথা বলবো, এই মার্কেটে দাঁড়িয়েও দাদা যে খাদান করছে, এর জন্য একটা স্যালুট। আর জিদ্দা, তোমাকে মানে কি সাষ্টাঙ্গে প্রণাম। তুমি এই মার্কেটে দাঁড়িয়ে চেঙ্গিস বানিয়েছো, বাবা রে বাবা। মানে অন্য কেউ হলে তো বানিয়ে একবার গঙ্গায় ডুব দিয়ে আসতো, যে আরে ভাই ইন্ডাস্ট্রিকে তো 12 বছর এগিয়ে নিয়ে গেলাম, ইন্ডাস্ট্রি তো পড়ে আছে সেই সিরিয়ালে। জিদ্দা, দেবদা আর অঙ্কুশদা তো, মানে আমি বলবো যে জিদ্দা দেবদা তো বড় তবু সুপারস্টার। অঙ্কুশদা তোমাকে কি বলবো, তোমাকে একটা এরকম করে বুক থেকে একটা ভালোবাসা,
যে তুমি এই মার্কেটে দাঁড়িয়ে মির্জা বানিয়েছো, সাবাস অঙ্কুশদা। দিস ইজ দ্য মার্কেট সিনারিও, যেখানে সিরিয়াল ছাড়া আর কিছুই চলে না। দিস ইজ দ্য অডিয়েন্স, দিস ইজ দ্য একদম কী বলবো বুর্জো অডিয়েন্স বলে না, সেই একেবারে একদম থার্ড ক্লাস অডিয়েন্স, যাদের জন্য ভালো কিছু বানানোই উচিত না। যারা ড্রেনের জিনিসই দেখতে চায়, তারা আর ভালো কিছু দেখতে চায় না। তো চলো বানাও ড্রেনের জিনিস, বানাও ড্রেনের জল দিয়ে জিনিসপত্র। বলে না যে আজিনামোটো যতই ছাড়াও এরা সেই আজিনামোটোই খাবে, তুই কিছু বলার নেই। তো আমি একদম ডিরেক্ট অডিয়েন্সকে ঠুকলাম এটা, ইয়েস, কারণ অডিয়েন্স দিনকে দিন তার টেস্ট অ্যান্ড প্রেফারেন্স আরও নিচের দিকে যাচ্ছে। সিনেমা তারা দেখতেই চায় না, তারা সিরিয়াল দেখতে চায়। এই মার্কেটে দাঁড়িয়ে যারা বাংলার অন্যতম বড় ফেসেস, দেবদা, জিৎদা, অঙ্কুশদা, এই তিনজনকে আমার তরফ থেকে একটা বিরাট বড় করে বিগ স্যালুট, 2 হাত দিয়ে দিলাম। বিশ্বাস করো, কারণ আমি সত্যি কথা বলছি, এটা ট্রাই করে যাচ্ছে এখনও কমার্শিয়াল ছবি। আমি হলে মানে জাস্ট নিজের গলা নিজে টিপে ধরতাম এগুলো দেখার পরে। বাবা রে, টর্চার, জাস্ট টর্চার। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।